কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করতে হবে যে আপনাকেও। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে ফুরফুরে মেজাজে আছেন, সে হয়তো প্রতিবাদ করছে না ঠিকই, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে সঠিক সময়ে বোঝাপড়া করেই নেবে। একদিন আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে। হয়তো যেটা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুবই খারাপ, খুব ভয়ঙ্কর। অভিশাপ না দিলেও রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। সব সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কারণের জন্য শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা। কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমাও করে না, কদিন আগে বা কদিন পরে, কিন্তু শাস্তি সে পাবেই। কারণ ওপরওয়ালা কাউকে ঠকান না, তিনি কারোর একার নন, তিনি সবার।